আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে চিকেন গোলমরিচ করব। সেই জন্য চিকেনগুলো ভালো করে বড় ধুয়ে তারপর বড় বড় পিসগুলোকে একটু চিড়ে চিড়ে নিয়েছি ছুরি দিয়ে। তারপর তাতে আমি লেবুর রস দিচ্ছি। একটা লেবু কি হাফ লেবু দিয়ে দেবেন। ভালো রস হলে হাফ লেবুতেই হয়ে যাবে। এবার আমি ফ্রেশ গোলমরিচ আমি ক্রাশ করে নিয়েছি, সেই গোলমরিচটা দিয়ে দিচ্ছি। এই 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এই যে এইবার এগুলো আমি চিকেনে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10-15 মিনিট রাখবো। এরকম করে মাখিয়ে আমি 10-15 মিনিট রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। বাইরেই রাখবো। আমি এটার জন্য এই 15-16 কোয়া রসুন নিয়েছি। এইখানে 1.5 ইঞ্চি মতো আদা ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি। আর এখানে 2টো পেঁয়াজ মিডিয়াম সাইজের স্লাইস করে নিয়েছি। এখন ওগুলোকে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে তারপরে আমি এইখানে আদা স্লাইসটা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, মিডিয়াম আঁচে ভাজতে হবে। রসুন দিয়ে দিলাম, পেঁয়াজের স্লাইস দিয়ে দিলাম, এর সাথে আমি 15-16টা কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটা লাল ভাজা হবে না, একটু গ্লসি হবে, একটু সামান্য একটু ইয়ে হলে এটা নামিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খান আরও বেশি দিতে পারেন, আমি 2টো দিয়ে দিলাম। এইটা একটু হবে, তখন নামিয়ে নেব। নামিয়ে এটা ঠান্ডা করে তারপরে ফিরে আসছি।
আদা, পেঁয়াজ, রসুন, কাজু সবগুলো আমি, কাঁচা লঙ্কা সব একসাথে হালকা ভেজে নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হলে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এইবার আমি ফোড়ন দিয়ে দেব। এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি একটু ফোড়নটা এলে পরে গন্ধ ভালো সুগন্ধ বেরোলেই আমি চিকেনগুলো দিয়ে দেবো। মেখে রাখা গোলমরিচ আর লেবুর রস দিয়ে যে মেখে রেখেছি সেই চিকেনগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এরকমভাবে আমি সবগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে ফিরে আসি। আমার চিকেনটা তো হয়ে গিয়েছিল। তারপরে আমি ওই কাজু, পেঁয়াজ এই বাটাটা দিয়ে কষে নামিয়ে রেখেছি। নামাবার সময় একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। আর তখন আমার ক্যামেরাটা অফ ছিল, এখন দেখতে পাচ্ছি ওই জায়গাটা দেখানো হয়নি, সেই জন্য আপনাদের বলে দিলাম। বাটাটাগুলো তো দেখিয়ে দিয়েছি, সেইগুলো আমি দিয়ে ভালো করে কষে, এর মধ্যে আর জল টল দিইনি, ওটাতেই হয়ে গেছে। তারপরে নামিয়ে নিয়েছি।